হ্যালো। আসলে যে ফেসবুক আইডি ক্রিয়েট করার যে ৩টা টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। যেমন ধরেন যে আপনার ফেসবুক আইডি যে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো এটা একসেপ্ট করবো কখন, তারপরে নেক্সট প্লাস কি ইউজ করা লাগবেই নাকি, এটা অনেক ঝামেলার একটা বিষয়। তারপরে আপনার আরো কিছু কিছু ছিল যে আপনার এই যে টেম্পোরারি যে মেলটা এটা কেন চেঞ্জ করতে হবে, টেম্পোরারি মেল তো ওখানে দিয়েই দিচ্ছে, কেন চেঞ্জ করব। প্রথমে দেখি যে টেম্পোরারি মেলটা কেন চেঞ্জ করতে হবে। তো এই যে মনে করেন যে যখন আপনি টেম্পোরারি মেলে যখন ওপেন করবেন, তো তখন আপনাকে যে এইরকম কিছু টেম্পোরারি মেল দেবে। তো আপনাকে যেহেতু এই টেম্পোরারি মেলগুলো দিতেছে, তখন অন্য কেউ যদি এই সাইটে আসে তখন কিন্তু অন্য কেউ এই টেম্পোরারি মেলটা দিবে, সাইট থেকে অটোমেটিক টেম্পোরারি মেলটা দিবে, তখন সেও কিন্তু এইগুলা ইউজ করবে। আর এগুলো যদি সে ইউজ করে তার অ্যাকাউন্টের জন্য, কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, কিংবা সে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবে। ঠিক আছে, তো এই জন্যই বলছিলাম যে টেম্পোরারি মেলটা যখন এটা দেয় তখন আপনি চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, যাতে এটা আর অন্য কেউ ইউজ করতে না পারে, আপনারটা আপনারই থাকবে। সেক্ষেত্রে আপনার আইডি কেউ রিকভার করে নেওয়া কিংবা আইডি ডিজেবল হয়ে যাওয়া সম্ভাবনা খুবই কম থাকে। তো এই জন্য আর কি বলা ছিল যে টেম্পোরারি মেলটা চেঞ্জ করে নিতে। একটা সমস্যা গেল। আর একটা সমস্যা হচ্ছে যে আইডিতে যখন আপনার হয়, যখন সাপোজ আপনি অনেকগুলা মানে আইডি ঠিকঠাক করে ফেলছেন, করার পরে আপনার যখন 70টা ফ্রেন্ড হয়ে গেছে, 4টা করে ফটো আপলোড দেওয়া হয়ে গেছে, আপনার যে হোম টাউন, কারেন্ট সিটি, আপনার এডুকেশন, আপনার বেসিক ইনফরমেশন গুলো সেট করা হয়েছে, টোটাল কমপ্লিট, জাস্ট আইডিটা জমা দিবেন। ঠিক তখন যদি আপনার আইডিটা যদি ভেরিফাই চাই, আর এটা যদি আপনাকে আইডেন্টিফাই করতে বলে ওরা, যে এই যে দেখেন যেরকম যদি চাই যে হেল্প আস আইডেন্টিফাই ইউ, এরকম যদি চাই আপনার কম্পিউটার আইডি যদি আপনার এরকম ভেরিফাই করতে বলে, তো সেক্ষেত্রে আসলে নেক্সট ক্লাসটা ইউজ করাটা বেটার, কারণ এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলবে। এখন আপনি সাপোজ আইডিটা বাদ দিয়ে দিবেন, কিন্তু আপনার একটা কমপ্লিট আইডি করতে কিন্তু অনেক সময় ব্যাপার, আইডিটা বাদ দেওয়ার প্রয়োজন নাই আর কি। আপনি চাইলে এখানে একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। এখন যখন আপনার অনেকগুলো আইডির এই অবস্থা হবে, যে অনেকগুলো কমপ্লিট আইডি যখন ভেরিফাই চাইবে, তখন কিন্তু আপনার কাছে এত নাম্বার থাকবে না নাম্বার দেওয়ার জন্য, যে সবগুলো আইডিতে একটা করে নাম্বার আমি দেবো, দিয়ে দিয়ে করবো, ভেরিফাই করে নেব, এত নাম্বার কিন্তু আপনার কাছে থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি নেক্সট ক্লাসটা ইউজ করতে পারেন। নেক্সট ক্লাস ইউজ করার ফলে ওখানে যখন অ্যাকাউন্ট খুলবেন, নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট খোলার পরে ওখানে আপনাকে একটা নাম্বার দেবে, ইউএস নাম্বার, আপনি ওই নাম্বারটা দিয়ে এই ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন। আর ওখানে আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলবেন ততগুলো নতুন নতুন নাম্বার দেবে আপনাকে, আপনি একটা নাম্বার দিয়ে 2-3টা ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন অনায়াসে। তো আমরা দেখি এই আইডিটা কিভাবে ভেরিফাই করা যায়। আমার কাছে তো বাংলাদেশি নাম্বার নাই, সুতরাং আমি একটা ইউএস নাম্বার দিয়ে ভেরিফাই করবো। দেখি, তো যখন আপনি একটু লগ ইন করবেন তখন আপনাকে এইভাবে কে চাইবে, ভেরিফাই করতে বলবে। এটা আপনার যখন আপনাদের কাছে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন একসাথে, তখন কিন্তু আপনার ফেসবুক অথরিটি আপনাকে এরকম ভেরিফাই চাইবে, কিংবা অন্য কোনো কারণেও চাই। আর যেহেতু আমাদের এখানে অল্প সময়ের ভেতরে অনেকগুলা ফ্রেন্ড বানাতে হয়, সেই অনেকগুলো আইডি যখন অ্যাকসেপ্ট করবেন তখন এরকম চাবে আর কি। তখন আপনি এই কাজগুলো করতে পারেন, জাস্ট কন্টিনিউতে এরকম আসবে, আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন কন্টিনিউ ক্লিক করার পরে ওরা আপনাদের সিকিউরিটি চেক করবে ওরা। তো এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলতেছে, যখন আপনি মোবাইল নাম্বারটাতে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে একটা বাংলাদেশি নাম্বার দিতে বলতেছে। তো আপনার যদি 30টা আইডি যদি আপনার 30-40টা আইডি যদি আপনার ভেরিফাই চাই, তখন কিন্তু 30-40টা নাম্বার কিংবা 10-15-20টা নাম্বার আপনার কাছে থাকবে না বাংলাদেশি নাম্বার। তো সেক্ষেত্রে আপনি নেক্সট ক্লাসে যতগুলো অ্যাকাউন্ট করবেন ততগুলা আইডি দিয়ে আপনি ভেরিফাই, ততগুলো অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তো আপনি এখানে জাস্ট ইউএসটা সিলেক্ট করবেন,
ইউএস, ইউএসটা খুব নিচে আছে। ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করে এখানে একটা ইউএস এর নাম্বার দিবেন। তো ইউএস এর নাম্বার পাওয়ার আগে তো অবশ্যই আপনাকে নেক্সট প্লাস একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর নেক্সট প্লাসটা আপনার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, এটা আপনার পিসি ভার্সন, উইন্ডোজ ভার্সন 9, অ্যান্ড্রয়েডের জন্য একটা। আমি যদি অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি না, সেহেতু আমি আপনার ব্লুস্টেকের মাধ্যমে দেখাচ্ছি। আপনি দেখেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা যখন নেক্সট প্লাস সফটওয়্যারটা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর যখন ওপেন করবেন তখন এরকম লুকটা আসবে। এরকম আসার পরে দেখেন একদম নিচে সাইন আপ, লগ ইন। আপনার তো অ্যাকাউন্ট খোলা দরকার, আগে সেটা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ, এখানে দেখেন আসছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, জেন্ডার, ইমেল, পাসওয়ার্ড। আপনার ফার্স্ট নেম, যেহেতু আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি দরকার, অত 2-3টা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন দরকার, যে কোনো একটা নাম দিবেন। সাপোজ আমি আমার নামটাই দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এবার বার্থ ডেট, বার্থ ডেটটা আপনি যে কোনো দিতে পারেন, আমি জাস্ট সালটা একটু কমাই দিলাম, আমি এরকমই দিলাম, বাস এটুকুই দিলাম। আর এখানে জেন্ডার, আপনার যেটা জেন্ডার, আপনি ইচ্ছা করলে মেল দিতে পারেন, ফিমেলও দিতে পারেন, সমস্যা নেই, আমি মেলই দিলাম। আর ইমেলটা, এখানে অনেকেই করে কি যে পার্সোনাল ইমেল দিয়ে দেয়, অনেক ইমেল টিমেল দিয়ে দেয়, আমাদের কাছে যার একটা মেল আছে সে কিভাবে 10-12টা অ্যাকাউন্ট খুলবে। আসলে ভাই এখানে ইমেলটা কোনো ইম্পর্টেন্স না, এখানে আপনি যে কোনো একটা ইমেল দিতে পারেন। সাপোজ আমি এরকম একটা ইমেল দিয়ে দিলাম, ইমেল দিলাম, এটা তখন তো এটাই নিয়ে নেবে। এখানে একটা কনফার্মেশন কোডও দেবে, ঠিক আছে, এটা ভেরিফাই করার জন্য। আর এখানে আমি জিমেল দিলাম, আপনি ইয়াহু দিতে পারেন, হটমেল দিতে পারেন, এওএল মেল দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো মেল আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, মেল একটা দেন, পাসওয়ার্ড একটা দেবো। পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেহেতু ওয়ান টাইম ইউজ করবেন, পাসওয়ার্ডটা মনে না রাখলেও সমস্যা নাই। আবার যদি লিখে রাখতে চান পরবর্তী ইউজ করার জন্য, সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি দিলাম একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর এবার আমি এই যে আই এগ্রি দ্য টার্মস অফ ইউজ ক্লিক করব। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনারা করেন, তখন এই যে আপনার এখানেও একটা টিক চিহ্ন দিতে বলবে, দুইটাই এরকম থাকবে, আনমার্ক থাকবে, দুইটাতেই মার্ক করতে হবে। মার্ক করে এই যে নিচে উপরে দেখেন এই যে আপনার নেক্সট অপশনটা আসছে, নেক্সট ক্লিক করবেন। একটু সময় নেবে ক্রিয়েট অ্যাকাউন্ট হওয়ার জন্য। এই দেখেন অ্যাকাউন্টটা চলে আসছে, তখন আপনার এরকম আসবে। আসার পরে আপনাকে দেখুন নাম্বারটা ওরা দেয় নাই আপনাকে, যে আপনার কোনটা আপনার নাম্বার। তো এখানে দেখেন আমার এই যে এই চিহ্নটা ডাবল আসতেছে, আসলে এখানে আপনার মেসেজ আসবে, এখানে আপনার একটা কল বাটন আসবে, আর এখানে আপনার 3টা দাগ, মানে মেনু বাটনটা এখানে আসবে। ঠিক আছে, আমার এখানে 3টাই স্টিকার চিহ্ন দেওয়া, তাহলে স্টিকার চিহ্ন এটা হবে। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যখন ইনস্টল করবেন তখন আপনার স্টিকার চিহ্ন হবে এটা আপনার মেসেজ বাটন, এটা কল বাটন, আর এটা আপনার এই মেনু বাটন। তো দেখেন এখানে ক্লিক করার পরে, মেনু বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইউজার নেম দেবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম দেবে, আর নিচে দেখেন এখানে আছে যে ট্যাপ টু গেট ইউর ফ্রি নেক্সট প্লাস নাম্বার। ওকে, তো আমরা যে দেখেন ট্যাপ টু গেট ইউর নেক্সট প্লাস নাম্বার, এখানে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার লোডিং নেবে। তারপর দেখেন এখানে বলছে যে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। এটা আপনার শুধুমাত্র ইউএস এ ইউজ করার জন্য, মানে ইউএস কান্ট্রিতে ইউজ হবে। ইউএস কান্ট্রিতে ইউজ হবে বলতে আপনি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন, কিন্তু শুধুমাত্র ইউএস এর নাম্বারগুলোতে আপনি মেসেজ করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিটির আপনি সিলেক্ট করতে পারেন। এটা দিলাম, এখানে ওকে করে দেব। আচ্ছা, ওকে করার পরে আপনার সিলেক্টেড এরিয়া কোড, আপনার ইউএস এর প্রত্যেকটা সিটি সাবজেক্টে আপনার এরিয়া কোড থাকে। আপনি প্রথম মানে একটা নাম্বারের ইউএস এর নাম্বার হয় আপনার 10টা, তো প্রথম 3টা সংখ্যা দিয়ে +1 এর পরে যে প্রথম 3টা সংখ্যা থাকে, ওই 3টা সংখ্যা হচ্ছে আপনার এরিয়া কোড।
এরিয়া কোড আপনি যদি গুগলে সার্চ দেন তখন এটা কোন এরিয়ার নাম্বার সেটা আপনাকে গুগল বলে দিবে। তারপর আমাকে যে এই যে এরিয়া আমার যে সিটটা সিলেক্ট করলাম স্টেটটা, তো এই স্টেটের এই যে এইগুলো আপনার নাম্বার আছে, এই এরিয়া কোড এগুলা এরকম 229, 404, 470 আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আচ্ছা 478টা সিলেক্ট করলাম, ওকে করলাম। করে এবার দেখেন গেট এ কাস্টমার নাম্বার ক্লিক করলাম। দেখেন বলতেছে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, ক্যাপচা ভেরিফাই করতে দেবে। এখানে অনেক সময় আমরা বিভিন্ন সাইটে ক্যাপচা দেখি যে কোনো টেক্সট লিখতে দেয়, কখনো কোনো ম্যাথ দেয়, সাপোজ আপনার 10 প্লাস 9 কত হয় এটা লিখতে হয়। এখানে আমার ক্যাপচা দেবে আপনার ফটো ভেরিফাই ক্যাপচা। দেখেন এটা আসলে সব সময় দেয় না, অনেক সময় দেয়। এরকম টোটালটা আপনার এরকম আসবে। আসার পরে আপনি এখানে দেখেন লেখা আছে আই এম নট রোবট, পাশে ক্লিক করার একটা বক্স দিচ্ছে, এই বক্সে ক্লিক করবেন। ওকে, অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ক্যাপচাটা চলে আসছে। এখানে দেখেন লেখা আছে কি সিলেক্ট অল স্কোয়ারস উইথ স্ট্রিট সাইন। যেমন অনেকগুলো স্কোয়ার আছে, এখান থেকে আপনারা এই স্ট্রিট সাইনের এইটা, এই স্ট্রিট সাইনটা যেই যে স্কোয়ারের ভিতরে আছে সেই স্কোয়ারটা সিলেক্ট করতে হবে। আমাদের দুইটা আছে, একটা দুইটা দিয়ে আমি আসলে আর একটা আছে এটা, নেক্সটে ক্লিক করব। একটু সময় নেবে, সরি এটা ভুল হয়েছে। স্ট্রিট সাইনটা অনেক ঝামেলা করে। ওকে, আমরা রিফ্রেশ করার পর একটা অপশন আছে স্টোর ফন্ট, সিলেক্ট অল ইমেজ উইথ স্টোর ফন্ট। দোকানের সামনের ভিউটা সিলেক্ট করতে হবে। দোকানের সামনের ভিউ এই একটা, এই একটা, এই একটা। আরো দিছে এই একটা। সরি ঝামেলা করতেছে একটু। দেখেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখন ক্যাপচাটা ভেরিফাই করে দিবেন, তখন আপনার এরকম লোডিং চাবে যে ওয়ান মোমেন্ট ওয়াইল উই ভ্যালিডেট ইউর ফোন নাম্বার। এই যে দেখেন ইউর নাম্বার ইজ 478 974 1406। এই যে বলছিলাম না যে নাম্বারের প্রথম 3 সংখ্যা এরিয়া কোড, দেখেন আপনার এরিয়া কোডটা 478, তো প্রথম 3টা এরিয়া কোড, এখানে আপনি নট নাও করে দিবেন। দেখেন আপনার এই যে এই নাম্বারটা দিয়ে দিছে, এটা আপনার ইউএস নাম্বার, টেক্সট প্লাস নাম্বার, নেক্সট প্লাস। তো এবার আপনি এই নাম্বারটা দেখেন যে 478 974 1404 478। আমরা আবার ফেসবুকে যাই, এখানে নাম্বারটা দিবেন 478 974 1406। এই যে নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে। নাম্বারটা দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। সরি দেখেন এই নাম্বারটা দিয়ে অনেকবার করা হয়েছে, এই জন্য এই নাম্বারটা আর হবে না, নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। এবার দেখুন আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে আবার নেক্সট ক্লাস আসবেন। আসার পর আপনার মেনু বাটনে ক্লিক করে সেটিং এ যাবেন ব্যবহার করার জন্য। সেটিং যাওয়ার পরে দেখেন নিচে দেখেন একদম নিচে আপনার সাইন আউট বাটনটা আছে, সাইন আউট, সাইন আউট। আবার সে প্রথমের মতো লুক, আবার যেভাবে আবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে সাইন আপ করতে হবে, ঠিক সেভাবে সাইন আপ করবেন। আগের বার যেটা দেখালাম এবার দেখাচ্ছি না।
আপনার একটা নাম্বার আমরা দিছে 860 322 55 বারবার দেখি টাইপ করে দেখি 860 322 55 দেখি কি হয়। এই তো দেখেন একটা কনফার্মেশন কোড দিয়েছে এই নাম্বারটাতে। তো আপনি আবার নেক্সট পেজটা ওপেন করবেন, করে দেখেন এখানে মেসেজে গিয়ে দেখেন যে এখানে আপনার ফেসবুকের একটা কোড দিয়ে দিয়েছে। যে দেখেন যে এটা আপনার ফেসবুকের কনফার্মেশন কোড 363307, এখানে এটা বসাই দিবেন 07 কনফার্ম। আবার যাবেন সেভ সেটিং এ, এখানে যাতে আপনার আইডিটা লোডিং নেবে একদম। তো আমি আবারও বলতেছি যে আপনি সবসময় যে নাম্বারটা ইউজ করতে হবে তা কিন্তু না। আপনি যখন দেখবেন যে আপনার একটা আইডি, সাপোজ আপনি 30টা আইডি খুলছেন, তো প্রথমত আপনি আইডি খুলবেন, আইডিটা ওপেন করবেন, টেম্পোরারি মেল দিয়ে ভেরিফাই করার পরে আপনি আপনার সবকিছু ঠিকঠাক করবেন। প্রোফাইল পিকচার দিবেন 4টা, তারপর আপনার ইন্টারেস্টেড ইন দিবেন মেল, তারপরে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল, আর আপনার হোম টাউন, কারেন্ট সিটি, এডুকেশন, এক কথায় বেসিক কিছু ফিল আপ করার পরে আইডিটা আপনার মেল অ্যাকাউন্ট, আপনার পাসওয়ার্ড, আর আপনার বার্থ ডেট, আপনার বার্থ ডেট 3-4 দিয়ে আপনি আপনার এক্সেল শিটে সেভ করে রাখবেন। তারপরে ঘন্টা খানেক পরে আপনি সবগুলো আইডিতে আবার লগ ইন করবেন, সাবটা ক্রিয়েট করে ঠিকঠাক করে আপনি ওই ইয়েতে ইউএসএ টুডে নামের পেজ আপনি লাইক দিবেন। লাইক দেওয়ার পর আপনি সবকিছু ইনফরমেশন লিখে রাখবেন। রাখার পরে ঠিক আপনি 1 ঘন্টা পরে আবার আইডি গুলোতে লগ ইন করবেন। প্রত্যেকটা আইডিতে লগ ইন করে দেখবেন যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো আসার পরে তখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবেন। আর অ্যাকসেপ্ট করার সময় যদি এরকম ভেরিফাই চাই, শুধুমাত্র তখনই আপনি নেক্সট ক্লাসটা ওপেন করে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। এখন দেখা যাচ্ছে আপনার যখন আপনার আইডি খুলবেন, ফেসবুক আইডি যখন খুলবেন, খোলার পরে যদি আপনার খোলার সময় যদি আপনার ভেরিফাই চাই, তখন আপনার দরকার নাই ভেরিফাই করার, যেহেতু আইডি কিছুই ঠিকঠাক করা নাই। ওর থেকে যতক্ষণ ধরে আপনি আইডিটা ভেরিফাই করবেন নতুন একটা আইডি, ততক্ষণ যদি আপনার আইডি খোলেন, তার থেকে অনেক অল্প সময় আপনার আইডিটা খুলতে পারবেন। শুধুমাত্র কমপ্লিট আইডি যদি ভেরিফাই চাই, তখন আপনি ভেরিফাই করে নেবেন নেক্সট ক্লাস দিয়ে, নেক্সট ক্লাস ইউজ করার প্রয়োজন নাই। তো দেখেন আমি এই নাম্বারটা দিয়ে একটা আইডি ভেরিফাই করলাম। এখন যদি আমি আরেকটা আইডি ভেরিফাই করতে যাই, আইডিটা কিন্তু নেবে না, কারণ আমার এই আইডিতে নাম্বারটা সেভ হয়ে আছে। তো প্রথমত যেহেতু আমার নাম্বারটা দিয়ে আইডিটা ভেরিফাই করে ফেলছি, এবার আমি নাম্বারটা আইডি থেকে রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য দেখেন কি করতে হয়। প্রথমত আপনার প্রোফাইলে যাইতে হবে। তো আপনার আইডিটা প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে অ্যাবাউটে যাবেন। ওকে, তো অ্যাবাউটে যাওয়ার পরে আপনি দেখেন যে এখানে আপনার নাম্বারটা শো করতেছে, দেখছেন? তো নাম্বারটা রিমুভ করতে হলে আপনি যেখানে দেখাচ্ছেন এডিট ইউর কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, আপনি এখানে ক্লিক করতে পারেন। আবার দেখেন এখানে কন্টাক্ট এন্ড বেসিক ইনফো আছে, এখানেও ক্লিক করতে পারেন। বেসিক ইনফোতে ক্লিক করলে এরকম আসবে। এবার দেখেন মোবাইল ফোনের পাশে এডিট বাটনটা আসতেছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে লিখে দিছে যে এই নাম্বারটা নেক্সট ক্লাস থেকে নেওয়া, লিখে দিছে ওরা। তো আপনি জাস্ট রিমুভ করে দিবেন, রিমুভে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিমুভে ক্লিক করবেন। আসলে এখানে রিমুভে ক্লিক করার পরে অনেক সময় পাসওয়ার্ড চাই, আবার অনেক সময় চাই না। তো যদি পাসওয়ার্ড চাই, দেখি আমার চাই কিনা, আমার চাইবে না। যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ওখানে দিবেন, কোনো সমস্যা নেই। আর এখানে কনফার্মেশন কোড, কোনো কনফার্মেশন কোড এখানে দেওয়া লাগবে না, দরকার নেই। এবার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল, আবার আপনার নাম্বারটাও রিলিজ হয়ে গেল। এবার এই নাম্বারটাতে আপনি এখনো 2-1টা আইডি আপনার ভেরিফাই করতে পারবেন।
তো মনে করেন আপনার 30টা আইডি আপনার এরকম ভেরিফাই চাই, তখন আপনি একটা অ্যাকাউন্ট খুলে 2-3টা করে আইডি ভেরিফাই করবেন, করে ওই অ্যাকাউন্টটা সাইন আউট করে দিয়ে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, এরকম সাইন আউট করবেন আর অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন। তাহলে খুব সহজেই আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই গেল একটা কথা যে কেন নেক্সট প্লাস সফটওয়্যারটা ইউজ করবেন। নেক্সট প্লাস সফটওয়্যারটা ইউজ করার কারণ মূলত এটাই যে কমপ্লিট আইডি যদি ভেরিফাই চাই, এই ভেরিফাই করার লক্ষ্যে আপনার নেক্সট প্লাস সফটওয়্যারটা ইউজ করা। তো একটা কোশ্চেন ছিল যে ফ্রেন্ড রিকোয়েস্ট কখন অ্যাকসেপ্ট করব। আসলে হয় কি যে আপনার যেহেতু অল্প সময়ের ভিতরে অনেকগুলো ফ্রেন্ড প্রয়োজন, তো সেহেতু আপনি যেহেতু ইউএসএ টুডে নামক যে পেজটাতে লাইক দিয়ে, পেজের পোস্টে লাইক দিয়ে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট আনছেন, সেটা কিন্তু একটু সময় নেই ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে। তারপর আপনার 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা সময় নেই, আপনার আধা ঘন্টার ভিতরে 90টা 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। এখন আপনি কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ওই আধা ঘন্টা ধরে বসে থাকবেন আইডিতে? আমার তো মনে হয় এটা করার প্রয়োজন নেই। যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে আপনার যা যা করার দরকার সবকিছু কমপ্লিট করবেন। প্রথমত কমপ্লিট করে তারপরে আপনি আপনার ওই ইমেল, পাসওয়ার্ড আর বার্থডে, এই 3টা জিনিস লিখে রাখবেন। অবশ্যই এক্সেল শিটে লিখবেন, সহজে কাজ সারার জন্য এক্সেল শিটে লিখে রাখবেন, লিখে সেভ করে রাখবেন। তারপরে আপনি যখন সবগুলো আইডি ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আবার প্রথম থেকে একটা আইডি লগ ইন করবেন। লগ ইন করে আপনি যখন এক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, এতে আপনার আইডি গুলো একবার করে চেকও হয়ে গেল, আবার ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট হয়ে গেল। তাই যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তার 1 ঘন্টা কি আধা ঘন্টা পরে আপনি আবার পুনরায় আইডি গুলো লগ ইন করে সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। তাছাড়া ওইভাবে বসে থেকে কখন 70টা ফ্রেন্ড হবে সেই আশায় একটা আইডি দিয়ে বসে থেকে সময় লস করার প্রয়োজন নাই। আর একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ফেসবুক আইডি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে যদি খোলা হয়, তাহলে অধিকাংশ সময় আপনি যখন অন্য কোনো ডিভাইসে আইডিটা লগ ইন করবেন, তখন আপনার ওই আইডিটা ডিসেবল করে দেবে। তখন এনআইডি কার্ড ছাড়া আইডিটা আপনি আর ভেরিফাই করতে পারবেন না। ঠিক আছে, তো এই দিকে একটু খেয়াল রাখবেন। আপনার কখনো ব্রডব্যান্ড, মানে এইসব টেম্পোরারি ফেসবুক গুলা কখনো ব্রডব্যান্ড দিয়ে খুলবেন না। ব্রডব্যান্ড যারা ইন্টারনেট ইউজ করেন তারা ব্রডব্যান্ড দিয়ে খুলবেন না। বেশিরভাগ সময় আপনি যদি সিমের নেট ইউজ করতে পারেন তাহলে বেটার হয়। আপনি যখন ব্রডব্যান্ড ইউজ করবেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্রডব্যান্ডের আইপি একটাই হয়, ঠিক আছে, তো এই জন্য সমস্যাটা মূলত হয়। আর আপনি যখন সিমের নেট ইউজ করবেন, তখন আপনার সিমের নেট ইউজ করার সময় যে আইপিটা থাকে, সেই আইপিটা অনেক সময় চেঞ্জ হয়। এক সময় আপনি যদি ঢাকাতে থাকেন তো ঢাকার আওতাভুক্ত আছে, অনেক সময় চিটাগাংয়ের আওতাভুক্ত হয়ে দেখাচ্ছে, এরকম দেখায়। তো এই জন্য সমস্যাটা হয় না। ব্রডব্যান্ডে খুলে এই জন্য সমস্যাটা হয় যে আইডিটা আপনি একবার লগ ইন করতেছেন, আপনার ব্রডব্যান্ড দিয়ে আইডিটা খুলছেন, খোলার পরে আপনি যখন বাইরে আইডিটা দিবেন, তখন তিনি যদি তার ডিভাইসে আপনার আইডিটা লগ ইন করে, তখন সাথে সাথে তার কাছে ভেরিফাই চাইবে। তাই যে বাইরে আপনাকে কাজ দিবে, সে অবশ্যই আপনাকে বলে দিবে যে অবশ্যই ব্রডব্যান্ড ইউজ না করতে। ব্রডব্যান্ড যদি আপনি ইউজ করেন, তাহলে সে বাইরে আপনাকে কাজ দিবে না, প্লাস সে আপনার কাজ দিবেও না। আবার দেখা যাচ্ছে আপনি ব্রডব্যান্ড ইউজ করছেন না, মডেম ইউজ করছেন, কিংবা সিমে ফোনে সিম করে আপনি হটস্পট দিয়ে ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন, সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক আছে, আপনার কাছে আইডি ঠিকঠাক। কিন্তু নতুন ডিভাইসে যখন আইডি লগ ইন করা হয়, তখন একটু সিকিউরিটি চেক চাই তারা। তো আপনি যখন বাইরে আইডিটা দিবেন, তার কাছে যদি কোনো সমস্যা হয়, সে কিন্তু আপনাকে একটা রিপোর্ট দেবে, মানে কোন আইডি আপনার সমস্যা হয়েছে তার কাছে, সেই আইডির রিপোর্টটা আপনাকে দেবে। যে বাইরে যেমন কাজ করে, কেউ কেউ আবার দেখা যাচ্ছে নিজের আইডি গুলা ঠিক করে নেয়, কেউ কেউ কাছে আইডি গুলা ফেরত দিয়ে দেয়। তাই এটা দিয়ে বলে রাখলাম যে আমার ব্যাপারটা এরকম যে যদি আমার আইডির কোনো সমস্যা হয়, তাহলে সেই আইডিটা সে আমাকে ফেরত দিয়ে দেয়, আবার পরবর্তীতে সেইটা নিতে চায় না। তো আপনারা একটু সাবধান থাকবেন যাতে আইডিটা পরবর্তীতে আর ভেরিফাই না চায়, তাহলে আপনাদের জন্যই মঙ্গল। ওকে, যতটুকু সমস্যা ছিল আশা করি সবকিছু সলভ করে দিলাম। যদি আরো কোনো সমস্যা থাকে
তাহলে আমার স্কাইপ, আমার ফেসবুক কিংবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য। আর দেখছেনই তো রাত 3টা বাজে, এই জন্য কথা খুব একটা জোরে বলতে পারি না, একটু সমস্যা হলে এদিক থেকে ক্ষমা করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।